আচ্ছা, শুরু করি তাহলে। জি ভাই। আচ্ছা, আমরা 10 পর্যন্ত শেষ করেছিলাম না, স্ট্যাটিক ভেরিয়েবলের মেথড। আজকে ফাংশনাল প্রোগ্রামিং থেকে শুরু করব। আচ্ছা, আমাদের ফাংশনাল প্রোগ্রামিং ফার্স্টে আছে কি? ল্যাম্বডা এক্সপ্রেশন। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কি আপনার আমার কথা? জি শুনছি। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট আছে ল্যাম্বডা এক্সপ্রেশন। আসলে ল্যাম্বডা এক্সপ্রেশন কি এ বিষয়ে কি জানেন আগে থেকে? ল্যাম্বডা এক্সপ্রেশন কি? না, তেমন একটা না। আচ্ছা ঠিক আচ্ছা দিয়ে জানি না, কয়েকবার আচ্ছা শুনছিলাম। আচ্ছা, বলি আমি, সমস্যা নেই। ল্যাম্বডা এক্সপ্রেশন হচ্ছে আমরা যে নর্মালি যে ফাংশন লিখি বা মেথড লিখি, সেম ওই মেথডটাই হবে, জাস্ট ওই মেথডের কোনো নেম থাকবে না। ওইটা একটা এক্সপ্রেশন হিসেবে কাজ করবে, ওইটাকে ল্যাম্বডা এক্সপ্রেশন বলে, আর কিছুই না। আর এটাকে অ্যানোনিমাস ফাংশন অর ল্যাম্বডা এক্সপ্রেশন দুইটাই বলা যায়। ঠিক আছে, ফাংশন উইদাউট এ নেম। ফাংশন থাকবে কিন্তু এটা কোনো নাম থাকবে না, এটা একটা এক্সপ্রেশন হিসেবে কাউন্ট হবে, বা একটা অবজেক্ট হিসেবে। আচ্ছা, দেখি আমরা এখন। আমাদের একটা ফাংশন আছে। ফাংশন হলো কি টাস্ক টু পারফর্ম, যেটার বডি আমরা এখানে দিয়েছি। আচ্ছা, ধরুন এখানে আমরা দুটো প্যারামিটার নেই, দুটো প্যারা নিলাম, ইন্টিজার এ এবং ইন্টিজার বি। সেটাকে আমরা প্রিন্ট করে দিলাম কি, দুইটা অ্যাড করে দিলাম। এটা কি আমাদের একটা নর্মাল একটা ফাংশন, রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, প্যারামিটার, দেন হচ্ছে ফাংশন বডি। ঠিক আছে, এটা তো আমাদের নর্মাল ফাংশন। আচ্ছা, এখন দেখি যে ল্যাম্বডা ফাংশন কি হয়, ল্যাম্বডা এক্সপ্রেশন যেটাকে বলে। সেম ফাংশনই জাস্ট কি থাকবে, ওই ফাংশনটার বা মেথডটার কি থাকবে না, ফাংশন নেম থাকবে না। এটা কিভাবে? জাস্ট আমরা কি করব, এই ডাটা টাইপ মানে রিটার্ন টাইপ প্লাস ফাংশন নেমটাকে বাদ দিয়ে আমরা সেটাকে এখান থেকে কপি করে নিই। সেটা কোথায় কল করতে হবে? মেইন ফাংশনে, যেহেতু এটা অবজেক্ট হিসেবে। দেন এটার পরে একটা সেমিকোলন, যেহেতু এটা কোনো ফাংশন না। ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট বা একটা এক্সপ্রেশন হিসেবে কাউন্ট হবে। এটাকেই বলে ল্যাম্বডা ফাংশন বা ল্যাম্বডা এক্সপ্রেশন। ঠিক আছে, ফাংশন প্যারামিটার থাকবে, দেন হচ্ছে ফাংশন বডি, কিন্তু এটার কোনো নাম হবে না। এখন যেহেতু ডাটায় আমাদের সবকিছুই অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সপ্রেশনটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি। আমি কি করলাম, একটা ভেরিয়েবলে এই এক্সপ্রেশনটাকে স্টোর করে রাখলাম কি হিসাবে, অ্যাজ এ অবজেক্ট। ঠিক আছে, সেটাকেই বলে আমাদের ল্যাম্বডা ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, সেটা আমরা ভেরিয়েবলও রাখতে পারি। দেন আমাদের স্পেশাল কিওয়ার্ড আছে, সেটা হলো ফাংশনের জন্য ফাংশন। ঠিক আছে, আমরা ফাংশনও রাখতে পারি, ইচ্ছা করলে ভেরিয়েবলও রাখতে পারি, যেহেতু ভেরিয়েবল সব ধরনের ডাটাই স্টোর করতে পারে। এটা অপশনাল, যেহেতু এটা ফাংশন, বোঝার সুবিধার্থে আমরা ফাংশনে স্টোর করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটা তো আমরা ডিক্লেয়ার করলাম বা একটা ল্যাম্বডা এক্সপ্রেশন আমরা তৈরি করলাম, সেটা এখন কল করবো কিভাবে? সেটা কল করার হয়েছে আমরা নর্মাল ফাংশন যেভাবে কল করি সেম ওয়েতে এটাও কল করব। যেহেতু আমরা এটা একটা ভেরিয়েবলে স্টোর করে রাখছি এক্সপ্রেশনের মধ্যে, সো এক্সপ্রেশনটাকে কল করতে হবে। দেন আমাদের যে প্যারামিটারগুলো আছে এখানে, সেটা আর্গুমেন্ট দিয়ে দিতে হবে এখানে, যেহেতু ইন্টিজার ভ্যালু 2 3। ঠিক আছে, আমি দুইটা আর্গুমেন্ট 2 আর 3 এখান থেকে দিয়ে দিলাম। সো এইভাবেই কল করবো আমরা ল্যাম্বডা এক্সপ্রেশন, যে ভেরিয়েবলে স্টোর করব সেই ভেরিয়েবল নেম প্লাস যদি কোনো আর্গুমেন্ট থাকে সেক্ষেত্রে আর্গুমেন্ট, সরি প্যারামিটার থাকে সেক্ষেত্রে আমরা আর্গুমেন্ট দিব এখানে, না হলে দিতে হবে না, জাস্ট প্যারেন্থেসিস দিলেই হবে। আচ্ছা, এখন রান করে দেখি। দেখছেন আমরা যেখানে 2 3 দিয়েছিলাম, সেটা কি হচ্ছে, এই ল্যাম্বডা এক্সপ্রেশনে গিয়ে এটা ক্যালকুলেট করে এখানে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশন বা ল্যাম্বডা ফাংশন। সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা রিটার্নও করতে পারবো, আমরা তো এখানে ডিরেক্ট এখানে প্রিন্ট করে দিচ্ছি, আমরা সেটা না চাইলে এখানে ডিরেক্ট এখানে আমরা কি করতে পারবো, এটা রিটার্নও। এটা তো এটা তো কখনো ইউজ করা লাগে না, এটা কি জন্য? মানে নর্মাল ফাংশন আর এটার মধ্যে নর্মালটা ইউজ করলে তো হচ্ছে না, মানে এটার স্পেসিফিকেশন কি?
এটা যেহেতু ডাটার মধ্যে সবই একটা মানে একটা সবকিছু অবজেক্ট হিসেবে কাউন্ট হয়, এক্ষেত্রেও ফাংশনের ক্ষেত্রেও সেম। এটা স্পেশালিটি কিছুই না, জাস্ট আমরা একটা এক্সপ্রেশন হিসেবে সেটা কাউন্ট হলো। আমরা যেহেতু নর্মালি এটা ফাংশন ছিল, কিন্তু এটা ফাংশন না, জাস্ট একটা আমরা একটা ধরেন আমরা যদি এখানে ধরেন a প্লাস বি দিই, এটা কি একটা এরিথমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? তো সেম ভাবেই এটাও একটা এক্সপ্রেশন হিসেবেই কাউন্ট হবে, কিন্তু সেটা আমরা একটা ভেরিয়েবলে স্টোর করতে পারতেছি। একটা ফাংশন মানে ফাংশনের একটা অল্টারনেটিভ ওয়ে বলতে পারেন, ওকে। আর কিছুই না এখানে। স্পেশাল ফিচার আর কি, যেটা ফাংশনাল প্রোগ্রাম বলে, যেটা পটলিনও সাপোর্ট করে বা ডার্টের মধ্যেও হয় আর কি। আচ্ছা, তো আমরা এখান থেকে কি কোনো ভ্যালু রিটার্নও করতে পারবো। রিটার্ন করে জাস্ট এখানে কি করে দেবো, কেটে প্রিন্টের মধ্যে দিয়ে দেবো। প্রিন্টের মধ্যে ভ্যালুটা পাস করে দিলে সে এখানে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? তো আমরা কি নন রিটার্ন টাইপও করতে, ল্যাম্বডা এক্সপ্রেশন নন রিটার্ন টাইপ আমরা ক্রিয়েট করতে পারি, এবং রিটার্ন টাইপ দিয়েও সেটা কোনো ভ্যালু আমরা রিটার্ন করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের ল্যাম্বডা এক্সপ্রেশন বা ল্যাম্বডা ফাংশন, ইউনিভার্স ফাংশন যেটাই বলেন সেটা। নেক্সট হচ্ছে আমাদের যেটা হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশনটা কি? আচ্ছা, এটা হলো যে ল্যাম্বডা এক্সপ্রেশন কিভাবে আমরা ডিক্লেয়ার করবো, ভেরিয়েবল নেম প্যারামিটার, ঠিক আছে? এটা হলো মেথড বডি। আচ্ছা, যেভাবে আমরা কল করলাম ভেরিয়েবল নেম দেন আর্গুমেন্ট। আচ্ছা, এখন হায়ার অর্ডার ফাংশনে চলে যাই আমরা, যে হায়ার অর্ডার ফাংশনটা কি জিনিস। হায়ার অর্ডার ফাংশনটা হচ্ছে আমরা নর্মালি মেথডে আমরা কি করি, কোনো ডাটা আমরা রিটার্ন করি, সেটা ইন্টিজার বা স্ট্রিং হোক ডাবল হোক। সেই ক্ষেত্রে আমরা হায়ার অর্ডার ফাংশনে কি করতে পারবো, টোটাল একটা ফাংশনটাকে আমরা রিটার্ন করতে পারবো। এবং এটা একটা করতে পারবো একটা ফিচার। আরেকটা হচ্ছে আমরা কোনো ফাংশনে কি আর্গুমেন্ট হিসেবে কি পাস করি, কোনো ভ্যালু পাস করি, ইন্টিজার বা ফ্লোট বা ডাবল। এক্ষেত্রে আমরা আর্গুমেন্ট হিসাবে একটা ফাংশনটাকেও আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করাইতে পারবো, প্যারামিটার হিসেবে অ্যাসাইন করতে পারবো অন্য একটা ফাংশনে, ঠিক আছে? এই দুইটা কনসেপ্টই হচ্ছে আমাদের হায়ার অর্ডার ফাংশনের মেইন ফিচার। ক্যান অ্যাকসেপ্ট ফাংশন এজ এ প্যারামিটার, ক্যান রিটার্ন এ ফাংশন, অর ক্যান ডু বোথ। দুইটা আমরা আলাদা আলাদা করতে পারি, বা একই সাথে একই ফাংশনের মধ্যে আমরা দুইটা একসাথেও করতে পারি। যদি এরকম করি আমরা, সেটাকে বলবো আমরা হায়ার অর্ডার ফাংশন। আচ্ছা, এখন দেখি সেটা কিভাবে করবো। চিহ্নগুলো কেটে দিই। আচ্ছা, ধরুন আমাদের এই ফাংশনটা আছে, হ্যাঁ, অ্যাড টু নাম্বার, এটা ঠিক আছে। মেইন ফাংশনের আমাদের কি একটা ল্যাম্বডা এক্সপ্রেশন রাখলাম, অ্যাড টু নাম্বার একটা ফাংশন, যেটা দুইটা ভ্যালু নেবে সেটাকে যোগ করে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? এটা একটা ফাংশন। আচ্ছা, আমরা বাইরে একটা ফাংশন ক্রিয়েট করি, যেটা কি একটা ফাংশন প্যারামিটার হিসেবে নেবে। হায়ার নামে একটা ফাংশন নিলাম, ঠিক আছে? এটা ধরুন দুইটা প্যারামিটার নেবে, একটা হলো স্ট্রিং আর একটা হচ্ছে আরেকটা প্যারামিটার হিসেবে কি নিবে, ফাংশন। ধরুন এটাকে নাম দিলাম মাই ফাংশন, ঠিক আছে? আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটার নাম হলো হায়ার অর্ডার। হায়ার অর্ডার ফাংশনে দিয়ে দিই হায়ার অর্ডার ফাংশন, এবং এখানে দুইটা প্যারামিটার আছে, একটা হলো স্ট্রিং নেম আর একটা হচ্ছে ফাংশন মাই ফাংশন, ঠিক আছে? আমরা এই ফাংশন কিওয়ার্ডটা কল করে যে আমরা আইডেন্টিফাই করে দেবো যে আমরা একটা ফাংশনকে প্যারামিটার হিসেবে নিতে যাচ্ছি। আচ্ছা, জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দিই যে স্ট্রিংটা নিচ্ছি, নেমটা প্রিন্ট করে দিলাম। এখন মেইন ফাংশন থেকে আমরা এটাকে কল করবো, এখন হায়ার অর্ডার ফাংশনটাকে। আমরা কল করার পরে দেখেন সে দুটা আর্গুমেন্ট চাচ্ছে, একটা হলো স্ট্রিং নেম, আমরা নেম দিয়ে দিলাম কল। আচ্ছা, এখন আমাদের কি করতে, আরেকটা প্যারামিটার কি দিতে হবে, একটা ফাংশন দিতে হবে, ঠিক আছে? তো আমরা যে ফাংশনটা ক্রিয়েট করে দিয়েছিলাম অ্যাড টু নাম্বার, এই ল্যাম্বডা ফাংশনটা, অ্যানোনিমাস ফাংশনটা, সেটাকে আমরা কি করে দেবো, পাস করে দেবো এখানে।
টু নাম্বার, ঠিক আছে। তো আমরা কি করলাম, এটা দুইটা আর্গুমেন্ট আমরা পাস করে দিলাম হায়ার অর্ডার ফাংশনকে। এটা করা হয়েছে আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বলেন। না হ্যালো, বলছি এটা আগে করা হয়েছে এরকম। আচ্ছা এরকম করা হয়েছিল। মানে এটা সম্পর্কে একটা নলেজ আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, ও, মানে এটা আগে করছেন আপনি, মানে পরিচিত আর কি, এটাই বলতে চাচ্ছেন। জি জি জি, পরিচিত আচ্ছা আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, so আমরা পার্সন নিলাম, সো এটা কোথায় চলে আসবে এখন, মাই ফাংশনে, ঠিক আছে। তো আমরা মাই ফাংশনকে যখন আমরা কল করব, তখন মাই ফাংশনটা আলটিমেটলি কোনটা হয়ে যাচ্ছে, আমাদের অ্যাড টু নাম্বার এটা। এই মাই ফাংশনকে কল করা মানে আমাদের কি কল হচ্ছে এখন, অ্যাড টু নাম্বার, কারণ আমরা কি অ্যাড টু নাম্বার পাস করে এখানে নিয়ে আসছি। সো মাই ফাংশনে কি অ্যাসাইন হবে, অ্যাড টু নাম্বার এটা। সো আমাদের যেহেতু অ্যাড টু নাম্বার এটা, সো এখানে আমাদের কি দুইটা প্যারামিটার যাচ্ছে এখানে। আমরা কি দুইটা প্যারামিটার দিয়ে দিলাম, এখন রান করলেই দেখেন কি হচ্ছে। আমরা যে স্ট্রিং দিয়েছিলাম পল, সেটা প্রিন্ট করছে, এবং টুথে দিয়েছিলাম সেটা এখানে যোগ করে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। 27 আবার চেঞ্জ করে দেখি, 279, ঠিক আছে। তো এটা কি আমরা কি একটা ফাংশনকে প্যারামিটার হিসেবে নিচ্ছি। এখন আরেকটা ফিচার হচ্ছে যে আমরা আরেকটা জিনিস বলেছিলাম কি, যে ফাংশন থেকে একটা ফাংশনকে টোটাল রিটার্ন করে দিব। আমরা যে টোটাল ধরেন এখান থেকে ধরেন একটা ইন্টিজার বা ফ্লোট বা স্ট্রিং রিটার্ন করি, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন রিটার্ন করবো। তো আমরা আরেকটা ফাংশন নেই, একটা ফাংশন রিটার্ন করবে, সেটা টাইপ হবে কি, ফাংশন নিলাম, অ্যানাদার ফাংশন, ঠিক আছে। তো ধরেন এটার মধ্যে আরেকটা ফাংশন নেব, যেহেতু আমাকে একটা ফাংশন রিটার্ন করতে হবে, তো এটার মধ্যে অবশ্যই একটা ফাংশন ডিফাইন করে নিতে হবে। ফাংশন ধরেন মাল্টিপ্লায়ার, যেটা কি একটা ইন্টিজার ভ্যালু নেবে, সেখানে আমরা প্রিন্ট করে দিই। নাম্বারকে ধরেন আমরা 5 দিয়ে গুণ করে সেটাকে প্রিন্ট করে দিচ্ছি, যে নাম্বারটা আমরা নিব প্যারামিটারে, সেটা আমরা 5 দিয়ে গুণ করে প্রিন্ট করে দিচ্ছি এই ফাংশনে, ঠিক আছে, মাল্টিপ্লায়ার ফাংশনে। আমরা এই ফাংশন থেকে কি করবো এখন, এটা তো আমাদের মাল্টিপ্লায়ার ফাংশন, এখান থেকে আমরা মাল্টিপ্লায়ারটাকে রিটার্ন করে দেব। সেই করতেছি আমরা এখান থেকে এখন, এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছিলাম মাল্টিপ্লায়ার, সেটা এই অ্যানাদার ফাংশন থেকে সেটা আমরা মাল্টিপ্লায়ারটাকে রিটার্ন করে দিচ্ছি, টোটাল ফাংশনটাকে রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন যদি যখন আমরা অ্যানাদার ফাংশনকে কল করব, কল করার মানে কি, এখন সেটা কি রিটার্ন করছে, একটা মাল্টিপ্লায়ার, যেহেতু একটা ফাংশন রিটার্ন করতেছে, আমরা একটা ভেরিয়েবলে রেখে দিই, রেজাল্টের মধ্যে রেখে দিলাম। তার মানে কি এখন রেজাল্ট আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, যেহেতু অ্যানাদার ফাংশন থেকে কি রিটার্ন হচ্ছে, এই মাল্টিপ্লায়ার ফাংশনটা রিটার্ন হচ্ছে। তার মানে এখানে রিটার্ন হয়ে এই রেজাল্টের মধ্যে কি মাল্টিপ্লায়ার ফাংশনটা স্টোর হয়ে আছে। তো এখন যদি আমরা রেজাল্টটাকে কল করি, কিন্তু এটা 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 মাল্টিপ্লায়ার কোন ফাংশন হিসাবে, এই মাল্টিপ্লায়ার আলটিমেটলি কিন্তু আমাদের এই মাল্টিপ্লায়ার ফাংশনটা রেজাল্টে গিয়ে এই যে ভেরিয়েবলটা থেকে অ্যাসাইন হচ্ছে। তার মানে কি মাল্টিপ্লায়ার ফাংশনটা কি দিতে হবে, যেহেতু একটা নাম্বার ইন্টিজার একটা প্যারামিটার ছিল, তো আমাদেরকে এখানে একটা ভ্যালু দিতে হবে, ধরুন আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন রান করে দেখি, আচ্ছা দেখেন আমরা 5 দিয়ে দিয়েছি, সেটা কি 5 গুণ করে 25 হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ফাংশনে হায়ার অর্ডার ফাংশনে আমরা কি ফাংশনকে প্যারামিটার হিসেবে নিতে পারছি, এবং এটা থেকে আমরা কি করছি, টোটাল ফাংশনটাকে আমরা কি দুইটা কাজই করলাম। এই দুইটা কনসেপ্টকে আমাদের কি বলে, হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। ডার্ট স্পেশাল ফিচার এটা হায়ার অর্ডার ফাংশন আর কি। আচ্ছা, এই কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে হায়ার অর্ডার ফাংশন সম্পর্কে? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লেক্সিক্যাল ক্লোজারে চলে যাই। এখানে ফাংশন কেটে দিই আমরা, এখন এগুলোর দরকার নেই।
আচ্ছা, লেকচার কোডটা একটু দেখে আসি কি। আচ্ছা, ক্লোজার স্পেশাল ফাংশন উইদিন এ ক্লোজার। আচ্ছা, এটা কোড দিয়ে দিয়ে তারপর স্লাইড আসি। ধরুন আমাদের একটা ভেরিয়েবল আছে এখানে, স্ট্রিং মেসেজ। ঠিক আছে, আমরা একটা কি ভেরিয়েবল নিয়েছি, মেসেজ স্ট্রিং টাইপের। এটার মধ্যে আছে কি হ্যালো দেয়ার। আচ্ছা, এখানে ধরেন একটা ফাংশন নেই, নাম নিলাম কি, ধরেন লেক্সিক্যাল ক্লোজারই নাম দিই। এটার মধ্যে আমরা কি করলাম, ধরেন এই মেসেজটাকে আমরা চেঞ্জ করে দিই অন্য একটা ভ্যালু। আচ্ছা, কি হচ্ছে দেখেন, আমাদের মেইন ফাংশনে ভয়েড মেইন একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়েছি মেসেজ, সেটার একটা ডিফল্ট একটা ভেরিয়েবল ডাটা একটা দিয়ে দিয়েছি আমি হ্যালো দেয়ার। সো দেন আমরা একটা ফাংশনের মধ্যে কি করতেছি, সেই ভ্যালুটাকে আমরা কি মিউট করতে পারতেছি। তার মানে কি, তার যে প্যারেন্ট স্কোপের যে ভেরিয়েবলটা ছিল এটাকে বলে প্যারেন্ট স্কোপ। মানে ফাংশনটা তো আমাদের এখানে ধরেন এই মেইন ফাংশনের একটা চাইল্ড হিসেবে, এটা তার প্যারেন্ট হিসেবে কাজ করতেছে এখানে। আমরা কি এই কোনো একটা ফাংশনের ভিতরেও আমরা কি করতে পারবো, তার প্যারেন্ট স্কোপের যেই ভেরিয়েবলটা আছে সেটা চেঞ্জ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এটাকেই মূলত ক্লোজার বলে। সাধারণ যেহেতু এটা একটা ফাংশন, রাইট? আচ্ছা, ডিরেক্ট ফাংশন না করে একটা এক্সপ্রেশনে রেখে দিই। একটা ল্যাম্বডা এক্সপ্রেশন রেখে দিলাম। এখন যদি আমরা কল করি, দেখেন কি সেটা ভেরিয়েবলটার যে আপডেটেড যে ভ্যালুটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রিন্ট করে নিই। দেখছেন আমাদের আগে কি ছিল, হ্যালো দেয়ার, দেন সেটা চেঞ্জ হয়ে গেছে দিস ইজ ক্লোজার। আচ্ছা, আমরা এখন যদি এখানে চেঞ্জ না করি তাহলে কি আমাদের এই ভ্যালুই থাকবে, এই ডিফল্ট যেটা দেওয়া ছিল হ্যালো দেয়ার। ঠিক আছে, সো এই কনসেপ্টটাকে বলে মূলত ক্লোজার। আমরা প্যারেন্ট স্কোপের যে ভেরিয়েবল থাকবে সেটাকে আমরা মডিফাই করতে পারবো তার চাইল্ড স্কোপে, বা যে ফাংশন, এটার মধ্যে যে মেইন ফাংশনের কোনো একটা নিলে লেক্সিক্যাল এক্সপ্রেশন বা অ্যানোনিমাস ফাংশনের মধ্যে সেটাকে আমরা কি অ্যাক্সেস করতে পারবো। এটা হলো একটা। এবং আরেকটা হচ্ছে যে আমরা কোনো একটা ফাংশনের ভিতরে লেক্সিক্যালের ক্লোজারের ভিতরে যদি আরেকটা নেই, সেই ক্ষেত্রে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো। সেটা কি, ধরেন আমরা এখানে একটা আরেকটা ফাংশন নিই। আচ্ছা, এটা তো আমরা করলাম। হ্যাঁ, নিচে আমরা আরেকটা ফাংশন। এখানে আমরা কি করবো, আগে যেমন আমাদের প্যান স্কোপের ভেরিয়েবলটা ছিল, আমরা ভেরিয়েবলটা এখন স্টোর করব, ডিক্লেয়ার করবো আরেকটা ফাংশনের মধ্যে। স্ট্রিং টাইপের নিলাম স্ট্রিং হাই। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি আরেকটা নেই, আরেকটা ল্যাম্বডা এক্সপ্রেশন নেই এখানে। আমরা কি চেঞ্জ করে কি করে দিলাম, হাই থেকে হ্যালো করে দিলাম। ঠিক আছে, মেসেজটাকে এখানে প্রিন্ট করে দিই। মেসেজ
কি করতাম, এখানে প্রিন্ট করে দিলাম সেটা চেঞ্জ করে, ঠিক আছে। দেন আমরা কি করতেছি, এই ফাংশন থেকে টোটাল আমাদের কি ছিল, অ্যানাদার ক্লোজারের মধ্যে আমরা ছিলাম। তখন আমরা এখন কি টোটাল যে এক্সপ্রেশনটা ছিল চাইল্ড, ওই টোটালটাকে আমরা ধরে রিটার্ন করে দিই। ঠিক আছে, আমরা কি করলাম, একটা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আবার আরেকটা ফাংশনের মধ্যেও সেটাকে আমরা কি অ্যাক্সেস করে মডিফাই করতে পারবো। ঠিক আছে, একটা হলো একদম টোটাল প্যারেন্ট থেকে মেইন ফাংশনে যদি থাকে সেটাকেও আমরা অ্যাড করতে পারবো। দেন ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন নিয়ে সেই এই যে প্যারেন্ট যে মেইন যে ফাংশনটা ছিল সেটার ভিতরে যে নেস্টেড যে ফাংশনটা, সেখানেও আমরা এই ভেরিয়েবলটাকে মডিফাই করতে পারবো। আচ্ছা, এখন আমরা অ্যানাদার ফাংশনটাকে কল করি, অ্যানাদার ক্লোজার। এটা কি রেজাল্টের মধ্যে স্টোর করে রাখি, জাস্ট এখানে রেজাল্টটা। আচ্ছা, দেখি কি হচ্ছে এখন রান করে। দেখছেন আমরা রেজাল্ট যে ফাংশনটা কি রিটার্ন করছে, টোটালি যে যেখানে চাইল্ড ফাংশনটা সেটা কি এনাদার ক্লোজার থেকে চাইল্ড ফাংশনটা রিটার্ন হয়েছে। যেমন সেটা এখান থেকে আমরা কল করলাম, সো রেজাল্ট আমরা আলটিমেটলি রেজাল্টের মধ্যে চাইল্ড ফাংশনটা স্টোর হয়ে আছে। দেন আমরা চাইল্ড ফাংশনটা কল করার মাত্রই দেখেন যে মেসেজটা ফার্স্টে কী ছিল, ডিফল্ট হাই ছিল। দেন সেটা যখন আমরা চেঞ্জ করেছি, হ্যালো করে দিয়েছি, দেন ওইটা প্রিন্ট করেছি এখানে। দেন যখন আমরা রেজাল্ট ফাংশনটা কল করা মাত্রই সেটা প্রিন্ট করে দিয়েছি। তো আমরা এখানে যদি চেঞ্জ না করি, তো আমাদের এক্ষেত্রে কী থাকবে, হাই থাকবে। দেখছেন এখানে হাই হয়েছে। ঠিক আছে, এইটাই মূলত ক্লোজার, যে আমরা প্যারেন্ট স্কোপের যে ভেরিয়েবলটা সেটাকে আমরা মিউট করতে পারবো বা মিউটেট করতে পারবো, মিউটেবল অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এখানে এটাই বলছে ক্লোজার ইজ এ স্পেশাল ফাংশন। ঠিক আছে, উইদিন এ ক্লোজার ইউ ক্যান মিউট বা মডিফাই দ্য ভ্যালু অফ ভেরিয়েবল প্রেজেন্ট ইন দ্য প্যারেন্ট স্কোপ। এবং সেটাকে ইন জাভা 8 ইউ আর নট অ্যালাউড টু মডিফাই প্যারেন্ট স্কোপ ভেরিয়েবল। ঠিক আছে, যেটা জাভাতে পসিবল না। আচ্ছা, বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। আমরা কি ল্যাম্বডা এক্সপ্রেশন দেখলাম, হায়ার অর্ডার ফাংশন দেখলাম, এবং কি লেক্সিক্যাল ক্লোজার কীভাবে কাজ করে সেটাও দেখলাম। এরপর আমাদের ডাটা টাইপটা বাকি ছিল লিস্ট, সেট, ম্যাপ, এবং সবার শেষে দেখবো কলেবল ফাংশন। এগুলো দেখলে আমাদের মোটামুটি ডাটার যে লেকচারটা ছিল সেটা শেষ হয়ে যাবে। এটি 4টা টপিক আর বাকি আছে। আচ্ছা, আমি কেটে দিচ্ছি এগুলো। আচ্ছা, লিস্ট আমরা বলছিলাম কি যে লিস্ট আর অ্যারে একই জিনিস, যেটা নর্মালি আমরা অ্যারে হিসেবে জানি, সেটা ডাটে এটাকে লিস্ট বলে, আর কিছুই না। আমরা লিস্ট অ্যারে যেটা ইচ্ছে সেটাই বলতে পারি, লিস্টও বলতে পারি, অ্যারেও বলতে পারি। সেটা একটা ডাটা টাইপ অ্যারে। আচ্ছা, সেটা কিভাবে আমরা ডিক্লেয়ার করবো? ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে, যেটা লিস্ট কিওয়ার্ড, দেন লিস্টের নাম দেবো আমাদের, ধরুন লিস্ট, ধর এই লিস্টের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। দেন আমরা ভিতরে যদি এখানে সাইজ দিয়ে দিই ধরুন 5, তার মানে কি লিস্টটা একটা আমাদের লিস্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে। লিস্ট কিওয়ার্ড, দেন আমাদের লিস্টের যে নেম, লিস্ট নেম ওইটা, দেন লিস্ট কনস্ট্রাক্টর, আর ভিতরে ব্র্যাকেটের মধ্যে আমরা কী করে দিলাম, সাইজ, যদি সেটা ফিক্সড লেন্থ লিস্ট হয়। আচ্ছা, লিস্ট দুই ধরনের, সেটা হলো একটা ফিক্সড লেন্থ আর একটা হলো গ্রোয়েবল লেন্থ। ঠিক আছে, ফিক্সড লেন্থ হলো আমরা যদি ইনিশিয়ালি বলে দিই, ডিফাইন করে দিই যে এই লিস্টের ফিক্সড এত থাকবে, সেটাকে ফিক্স করে দিলাম লেন্থটা, সেই ক্ষেত্রে সেটা। আর যদি আমরা ফিক্স না করে দিই, সেটা আমরা পরবর্তীতে আরও ওইটার ভ্যালু আমরা অ্যাড করতে পারবো, সেটাকে বলে গ্রোয়েবল লিস্ট। আচ্ছা, এটা তো আমরা গেল কি কীভাবে ডিক্লেয়ার করলাম লিস্টটাকে বা কীভাবে অ্যাসাইন করলাম। এখন থেকে সেটা এই লিস্টের মধ্যে আমরা কীভাবে ডাটা ইনসার্ট করব। সো এর মতো সেম এখানেও ইন্ডেক্স ওয়াইজ ডাটাটা স্টোর হবে, যেহেতু এটা একটা অ্যারে। ধরুন এখানে আমাদের লিস্টে লেন্থ কত 5, তার মানে অ্যারের মতো এখানেও সেম কত, 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে।
আমরা কি 0 1 2 3 4 4 পর্যন্ত যাবে, 0 থেকে স্টার্ট হয়ে 4 পর্যন্ত ইন্ডেক্স। এটা হলো ইন্ডেক্স নাম্বারের এই লিস্টের ইন্ডেক্স নাম্বার। এখানে যেহেতু 5 বলে দিয়েছি, লেন্থ 5, তার মানে কি আমাদের লিস্টে সবসময় ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। অর্থাৎ ইনসার্ট করতে গেলে আমাদের যেই নামে লিস্টটা নিয়েছিলাম সেটা লিস্ট, ওই লিস্টের ইন্ডেক্স যে কততম ইন্ডেক্সে আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে আমরা এখানে লিস্টের কি বলে দিতে হবে, এটা টাইপটা বলে দিতে হবে, প্যারামিটার, টাইপ প্যারামিটার, যেটা লিস্টে আমরা কোন টাইপের নিতে যাচ্ছি, স্ট্রিং না ইন্টিজার না ডাবল নাকি, ঠিক আছে। এখানে টাইপটা আমরা ডিক্লেয়ার করে দিতে হবে, লিস্টটা ইন্টিজার টাইপের হবে। ইন্টিজার টাইপের, সো আমরা এখানে ডিরেক্ট ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে পারবো, ধরুন এখানে 1 দিয়ে দিই। সো ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করবো, এটা 1 2। আমরা কি করলাম, 0 থেকে 0 1 2 3 4 5 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আর আরেকটা কি বলছিলাম আমি, যে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করি কোনো ইন্ডেক্সে, সেক্ষেত্রে বাই ডিফল্টে আমাদের এখানে নাল অ্যাসাইন হবে, ঠিক আছে। যেহেতু ইন্ডেক্সেও নাল, ওদের সাথে নাল হবে, ঠিক আছে। এভাবে নাল অ্যাসাইন আলটিমেটলি নাল। ধরুন আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু দিলাম। আচ্ছা, এটা হলো আমাদের ডিক্লেয়ার করা হয়েছে। আমরা 0তম ইন্ডেক্সে 1 দিলাম, দেন 1 নাম্বারের ইন্ডেক্স যেটা ছিল সেখানে আমরা নাল রাখলাম, ঠিক আছে। 0 নাল, দেন হচ্ছে 2 3 ভ্যালুটা আমরা ইনসার্ট করলাম। আচ্ছা, এখন তুমি এটাকে আমরা প্রিন্ট করবো কিভাবে। একটা হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে পারবো, লিস্ট দেন ইন্ডেক্স, যে কততম ইন্ডেক্সে, ঠিক আছে। এটা মূলত যে আমরা ইন্ডেক্স বলে দিচ্ছি, যে লিস্টের এততম ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করে দিই, ঠিক আছে। এবার আমরা প্রতিটা ধরে ধরে এক্সট্রা এক্সট্রা করে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে, এখানে যদি আমরা 1 দিই তাহলে দেখেন যে 1-এ তো কোনো ভ্যালু দিইনি, সেক্ষেত্রে যে নাল, যেহেতু বাই ডিফল্ট নাল অ্যাসাইন হয়ে গেছে, নাল প্রিন্ট হয়েছে। এটা হলো একটা একটা ধরে। এখন হচ্ছে আমরা কি একটা একটা করে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি একটা লুপ চালিয়ে মানে যত ভ্যালু আছে সবগুলোকে প্রিন্ট করতে। তো সেটা কি আমরা নর্মালি যে আমাদের ফর লুপ ছিল সেটা দিয়ে করতে পারি, 2টা লুপ আছে, ফর ইন লুপ, ফর ইচ লুপ, 3ভাবে করতে পারি আমরা, ঠিক আছে। আমরা নর্মাল যে ফর লুপ ছিল সেটা দিয়ে করি। লেস দেন, আমাদের 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে, লিস্টের লেংথ, যে লেংথ কত পর্যন্ত, লিস্ট ডট লেংথ। দেন এখানে প্রিন্ট কি করবো, লিস্টের যে ইন্ডেক্স ছিল, লিস্ট, আমাদের ইন্ডেক্স কি এখানে আই, ঠিক আছে। নাম দিলে আমাদের যে ভ্যালুগুলো ছিল 1 নাল 2, মানে যে ভ্যালুগুলো আমরা এখন, যেহেতু আমরা 1 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু দিই সেক্ষেত্রে নাল প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এটা গেল একটা ওয়ে। আরেকটা হচ্ছে কি আমাদের ফর ইন লুপ। যেহেতু আমাদের লিস্টটা কি ইন্টিজার টাইপের, ফর ইন লুপে কি করলাম, যেহেতু আমাদের লিস্টটা কি ইন্টিজার টাইপের ছিল, ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিলাম, যেটাতে আমরা ভ্যালুগুলো প্রতিটা ইটারেটরের জন্য বা প্রতিটা ইচ টাইমের জন্য, এখানে লেংথ আছে কত, 5 বার, সো এটা কি 5 বার চলবে। আমরা জাস্ট এখানে লিস্টটা বলে দিলেই যে ইন্টিজার, মানে এখানে ভাগ ভেরিয়েবল নিলেও চলবে, যেহেতু আমাদের জানি যে আমরা ইন্টিজার টাইপের লিস্ট, এটা সব ইন্টিজার এলিমেন্ট দিয়ে দিলাম এখানে, যে প্রতিবার এই এলিমেন্টে ভ্যালুটা স্টোর হবে এই লিস্টের। মানে ফার্স্ট টাইম যখন সে লুপটা চলবে তখন কত, 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে 1, সেটা এখানে স্টোর হবে। দেন সেকেন্ড টাইম যখন আবার ইটারেট হয়ে যাবে তখন কি 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, দেন এটা আপডেট হয়ে এলিমেন্টটা কত হয়ে যাবে, তখন 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা সেটা হয়ে যাবে, ঠিক আছে।
সো এই লিস্টটা এটাকে ডাইনামিক্যালি জাস্ট এখানে চলে দিবে, আমাদের এখানে বলে দিতে হবে না যে কত পর্যন্ত। এই লুপে এইটার লেন্থ যত সে ততবারই চলবে, জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দিলে হবে। এখানে যে এলিমেন্টে যেই আমরা যে ভেরিয়েবলটা মানে লিস্টের প্রতিটা ইন্ডেক্সের জন্য যে ভেরিয়েবলটা পাইছি সেটা কোথায় স্টোর হবে, এলিমেন্টে স্টোর হবে, জাস্ট এখানে এলিমেন্টটা প্রিন্ট করে দিলেই হচ্ছে। ঠিক আছে, সেম ওয়ে ফার্স্টেরটার জন্য এটা হয়েছে, সেকেন্ডটার জন্য এই রেজাল্ট দেখছেন সেম রেজাল্ট। আমরা কি নর্মাল যে ফর লুপ সেটা দিয়ে দেখলাম, ফর ইন লুপ। তখন আরেকটা বাকি আছে কি আমাদের ফর ইচ লুপ। সেটা কি আমাদের যে লিস্টটা, ওই লিস্ট নেম, যে লিস্টের ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে যাচ্ছি, লিস্ট ডট ফর ইচ। ঠিক আছে, লিস্ট ডট ফর ইচ দিলে যে এখানে সেমভাবে আমরা ফর ইন লুপে যেরকম প্রতিবার ইটারেট হবে, এইখানেও সেম প্রতিবার লিস্টের যে লেন্থ আছে লেন্থ অনুযায়ী ততবার ইটারেট হবে, এবং প্রতিবার ইটারেশনের সময় এলিমেন্টে ওই ইন্ডেক্স ওয়াইজ ভ্যালুটা স্টোর হয়ে থাকবে, অর্থাৎ সেমিকোলন। ঠিক আছে, স্টোর হয়ে এখানে থাকবে। দেন আমরা এখানে কি প্রিন্ট, জাস্ট এলিমেন্টটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। এখন এটা ছিল কি আমাদের ফার্স্ট ফর লুপ যেটা, সেটার জন্য। দেন হচ্ছে সেকেন্ড যে ফর ইন লুপ সেটার জন্য। দেন লাস্টটা হলো আমাদের ফর ইচ লুপের জন্য। ঠিক আছে, তো আমরা কি তিনটা ওয়েতে আমরা লিস্টের যে ভ্যালুগুলো থাকবে সেটা প্রিন্ট করতে পারি। এখন আমরা চাইলে কি লিস্টের যে ভ্যালু আছে সেটাও কি আমরা ইন্ডেক্স ধরে ধরে আপডেট করে দিতে পারবো। ধরুন আমরা যে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করতে চাই, সেম ইন্ডেক্স ধরে যে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমরা আপডেট করতে চাই। আগে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সের কত ছিল, 4 ছিল, কারণ এখানে আমরা 6 দিয়ে দিলাম। তো এটা কি 4টা আপডেট হয়ে 6 হয়ে যাবে। এখানে যে 4 এর জায়গায় 3 পরে 4 আসার কথা, সেটা আপডেট হয়ে কি 6 হয়ে গেছে। সেম মতো আমরা যদি মনে করেন যে ভ্যালু আমরা ডিলিট করতে চাই, ডিলিট মানেই তো এখানে ওই ভ্যালুটা নাল হয়ে যাবে, জাস্ট এখানে নাল অ্যাসাইন করে দিলেই হবে। তার মানে এই 3 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু থাকবে না, ফাঁকা হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে ভ্যালুটা। ঠিক আছে, 0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্সে আমরা ডিলিট করে দিলাম। সেটা গেল আমাদের কি ফিক্সড লেন্থ। ফিক্সড লেন্থ লিস্ট। আরেকটা হচ্ছে গ্রোয়েবল লেন্থ, এটা তো আমরা ফিক্সড বলে দিলাম। এরপরে যদি আমরা আবার ধরেন এখানে একটা ভ্যালু 5 নাম্বার ইন্ডেক্সে ধরেন দিই, এখান দিয়ে দিলাম, সেক্ষেত্রে দেখছেন এরর আসতেছে যে এটা রেঞ্জের বাইরে চলে গেছে। এক্সেপশন চলে আসছে যে এটা রেঞ্জের বাইরে চলে গেছে। আমাদের লেন্থ দেওয়া ছিল 5, কিন্তু আমরা লেন্থ 6 এ চলে গেছি, 5 নাম্বার কোনো ইন্ডেক্সই নেই। ঠিক আছে, এটা আমাদের ফিক্সড লেন্থ। আমরা লিমিটের বাইরে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারবো না লিস্টের মধ্যে। এখন গ্রোয়েবল লিঙ্ক সেটা আমরা করতে পারবো কোথায়, গ্রোয়েবল লিঙ্কে, গ্রোয়েবল লিস্টের মধ্যে। গ্রোয়েবল লিস্টের ডিক্লেয়ার করবো কিভাবে, জাস্ট এখানে যা আমরা ফিক্সড লেন্থের মধ্যে কি লেন্থ বলে দিছি, জাস্ট লেন্থ এখানে কেটে দিলে সেটা কি হয়ে যাবে, গ্রোয়েবল লিঙ্ক হয়ে যাবে, মানে লিস্ট হয়ে যাবে আর কি। এবং এখানে আমরা এখন আর ইন্ডেক্স ওয়াইজ ধরে ধরে সেটা ডাটা অ্যাড করতে পারবো না। সেটা অ্যাড করার, ডাটা ইনসার্ট করার ওয়েটা একটু ডিফারেন্ট। এটা মূলত ধরুন আমরা স্ট্যাক সম্পর্কে তো ধারণা আছে, স্ট্যাকের মধ্যে ডাটা কীভাবে ইনসার্ট হয়। প্রথমে যে ডাটাটা দিবে সেটা ফার্স্ট ইনসার্ট হবে, দেন সেকেন্ড যে ডাটাটা সেটা মানে সিরিয়াল ওয়াইজ তারপরে ইনসার্ট হবে, এভাবে সিরিয়াল ওয়াইজ একটা একটা করে ইনসার্ট হবে। ঠিক আছে, স্ট্যাকের মতো ডাটা ইনসার্ট হবে এখানে গ্লোবাল লিস্টে। আমরা ইন্ডেক্স ধরে সেটা প্রিন্ট করতে পারবো না। এটা প্রিন্ট করবো কিভাবে, লিস্ট ডট অ্যাড। ঠিক আছে, অ্যাড করে করে যেহেতু ইন্টিজার, এখানে 1 ফাংশন ধরে ধরে আমরা সেখানে ভ্যালু ইনসার্ট করতে হবে। ঠিক আছে, সো অটোমেটিক্যালি সে 0 নাম্বার ইন্ডেক্স থেকে সে ডাটা ইনসার্ট করা শুরু করবে। 1 দিলে সেটা 0 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে, 2 দিলে সেটা 1 নাম্বার ইন্ডেক্স, এবার সিরিয়াল ওয়াইজ ইন্ডেক্সে অটোমেটিক্যালি সেটা বসে যাবে। আমাদের এখানে ইন্ডেক্স বলে দিতে হচ্ছে না। ঠিক আছে, 1 2 3 সেটা অ্যাড করছে।
এইভাবে এই গ্লোবাল লিস্ট আমরা কি সেম 3টা লুপ দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। ফরেন লুপ ফর ইচ। ঠিক আছে, আমরা আরেকটা ওয়েতে ইনসার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট এখানে লিস্ট, এখানে কি ধরেন এখানে মূলত কি হচ্ছে যে লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা। লিস্ট যে ডাটা টাইপটা ছিল সেই ক্লাসের একটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করছি এবং সেটাকে লিস্ট ভেরিয়েবল আমরা স্টোর করে রাখছি। আমরা চাইলে এখানে ডিরেক্ট এখান থেকে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো, যেহেতু এটা একটা অ্যারে, এটা ইন্টিজার টাইপের ছিল। আমরা কি কিছু ভ্যালু ধরুন ডিরেক্ট এখানে যখন ভেরিয়েবল অ্যাসাইন করলাম তখন সেখানে আমরা এখানে স্টোর করে দেবো। যদি স্ট্রিং টাইপের হতো তো আমরা এখানে স্ট্রিং টাইপের ডাটা দিয়ে দিতাম। ঠিক আছে, ধরুন এটা আমি স্ট্রিং টাইপের নিই, এখানে কি স্ট্রিং ডাটা দিতে হবে তাকে এখন। কি তাকে কমা দিয়ে দিয়ে স্ট্রিং ভ্যালু 3টা ভ্যালু দিয়ে দিলাম, সেখানে কি আমাদের স্ট্রিং দিতে হবে। ঠিক আছে, সেখানে এখন এরর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, So আমাদের যা এই ফরেন লুপে কি করতে হবে, ইন্টিজার যেহেতু এটা স্ট্রিং ছিল so আমাদের এই ইন্টিজারটাকে কি স্ট্রিং করে দিবে, স্ট্রিং করে দিতে হবে। ঠিক আছে, এটাই। সো কি হবে, আমরা কি ফার্স্টে ইনিশিয়াল ভাবে আমরা কি 3টা ভ্যালু দিয়েছিলাম এবিসি, দেন ওই এবিসির পর থেকে ডিএফটা অ্যাড হয়ে যাবে, দেখছেন এবিসি দেন ডিএফ, সেম ওয়েতে 3টা লুপে প্রিন্ট হয়েছে এরপর থেকে। তো আমরা এখানে আমরা আপডেট করতে পারবো বা ডিলিট করতে পারবো। ধরুন এখানে যদি আমরা একটা ভ্যালু ডিলিট করতে চাই, সেটা কিভাবে করবো, লিস্ট ডট রিমুভ, রিমুভ ফাংশনটা জাস্ট এখানে আমরা কোন ভ্যালুটা রিলেট করতে চাই সেই ভ্যালুটা এখানে বলে দিতে হবে। যে এই যে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করেছিলাম, ধরুন আমরা এখানে বিটা বিটা করে দিয়েছি, সার্চ করে অটোমেটিকলি এই রিমুভ মেথডের মাধ্যমে বিটা সার্চ করে যেখানে পাবে সেখান থেকে ডিলিট করে দেবে। তখন কি যে এখান থেকে ডিলিট হয়ে যাবে, এটা কততম ইন্ডেক্সে ছিল, 1 নম্বর ইন্ডেক্সে, ডিলিট হওয়া মাত্রই সিটা চলে আসবে কি বি এর জায়গায়, মানে একটা লেফট শিফট হবে 1 ঘর করে, স্ট্যাকের মতো, স্ট্যাকে যেরকম হয় মাঝখান থেকে আপনার পপ করে দিলে ওইটা রিপ্লেসটা তার পরবর্তী যে ডাটাটা থাকে সেটা নিয়ে নেয়। দেখছেন আমরা বিটাকে রিমুভ করে দিয়েছি, যে বি এর জায়গাটাকে নিয়ে নিয়ে এসেছি। আমরা এইভাবে রিমুভ করতে পারি বা ইন্ডেক্স ধরেও আমরা রিমুভ করতে পারি। এই ক্ষেত্রে লিস্ট ডট রিমুভ অ্যাট, রিমুভ অ্যাটের মধ্যে এখানে আমরা ইন্ডেক্স বলে দেবো, ধরেন এখানে লাস্টের ইন্ডেক্সটা কত, 1 নম্বর, ধরেন 0 নম্বর ইন্ডেক্সেরটা আমরা ডিলিট করতেছি, তো 0 বলে দিলে 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে সেটাকে ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। দেখছেন এটা চলে গেছে। এখানে আমরা কি বিটা ডিলিট করেছিলাম, দেন সেকেন্ড লাইনে আমরা কি করছি, যে 0 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল সেটাও রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ইন্ডেক্স ধরেও রিমুভ করতে পারবো বা ভ্যালু দিয়েও রিমুভ করতে পারবো। তো চাইলে আমরা ধরেন 2টা ভেরিয়েবলের মাঝখানে এখন কত আছে, মাঝখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি, ধরেন এ আর বি এর মাঝখানে, সেটাও আমরা করতে পারবো। ইনসার্ট দিলে এই যেখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে যে কততম ইন্ডেক্স আমরা ইনসার্ট করতে যাচ্ছি। ধরুন এবি তো আমরা রিমুভ করে দিয়েছি, হ্যাঁ ধরুন 1 নম্বর ইন্ডেক্সে সি, ধরুন সি এর পর আমরা 1 নম্বর ইন্ডেক্সে যাচ্ছি, এবং দেন আমরা এখানে কোন মানে যে ভ্যালুটা ইন্ডেক্স মানে যেটা রিপ্লেস করবো আর কি, যেই ভ্যালু সেটা এখানে দিতে হবে। হচ্ছে ধরেন আমরা এখানে কি দিয়ে দিই, ধরেন জেড দিয়ে দিন, জেড। ঠিক আছে, কততম ইন্ডেক্স সেটা আগে দিব, যে 1 নম্বর ইন্ডেক্সে আমি ইনসার্ট করতে চাই, দেন কোন ভ্যালুটা ইনসার্ট করবো সেই ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে যেহেতু আমরা এই দুইটা ডিলিট করে দিয়েছি, চলে গেছে 0 নম্বর ইন্ডেক্সে, দেন এটার পরে জেডটা 1 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট হয়েছে, দেন বাকিগুলো। ঠিক আছে, দেন ডি ই এফ প্রিন্ট হয়েছে। ঠিক আছে,
তবে অনেক মেথড আছে, লিস্ট ডট লেংথ বের করতে পারবো, এরকম ডট দিলে দেখবেন লেংথ, রিভার্স, এরকম ইটারেট বহুত আছে। আমার ডট লিস্টটা হচ্ছে খালি করে দিতে, জাস্ট ক্লিয়ার মেথডটা কল করলে লিস্টের যত ভ্যালু আছে সেটা খালি হয়ে যাবে। দেখছেন লুপ এখন কিছু মানে লিস্ট এখন কিছু নেই, সব প্রিন্টে কি হয়েছে, কিছুই প্রিন্ট হয়নি, ফাঁকা। সেভাবে আপনি বিভিন্ন আরও মেথড আছে, সেটা মোটামুটি আমরা একটা জানলেই হবে, ইনসার্ট, ডিলেট, আপডেট বা এমটি কিনা, ইজ এমটি কিনা সেটা আমরা চেক করতে পারবো। অনেক ফাংশন আছে, এইগুলো মোটামুটি আমাদের ফিক্সড লেন্থ এবং গ্রোয়েবল লেন্থ লিস্ট, দুই ধরনের লিস্ট। দেন হচ্ছে আমাদের সেট। মানে সেট হচ্ছে কি, আচ্ছা লিস্টটা কি আমাদের মূলত একটা অর্ডার কালেকশন অফ ডাটা, ঠিক আছে। ডাটাগুলো কি থাকে, একটা অর্ডার অনুযায়ী থাকে, 0 1 2 এরকম ইন্ডেক্স অনুযায়ী অর্ডার হতে থাকে। আর লিস্ট আর সেটের মধ্যে এতটুকুই পার্থক্য যে সেটের মধ্যে ডাটাগুলো কোনো অর্ডারে থাকে না। ধরুন আপনি সিরিয়াল ওয়াইজ ডাটা ইনসার্ট করছি, 0 1 2 3 ইন্ডেক্সে থাকবে সবসময়, সেটা পজিশনটা ওই লিস্টে কখনো চেঞ্জ হবে না। কিন্তু সেটের ক্ষেত্রে কি হতে পারে, সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, হইতেও পারে নাও হতে পারে, এটা আমরা শিওর না, যে কোনো পজিশনে সে ভ্যালু ইনসার্ট করে দিতে পারে। এটা হচ্ছে সেট এবং লিস্টের মধ্যে পার্থক্য। আর সেটের মধ্যে আমরা কি করতে পারবো না, ধরেন এখানে আমরা কি করছি, ধরেন এখানে আবার আবার এই ইনসার্ট করি, এটা কেটে দিই। আমরা কি যেহেতু এখানে, আচ্ছা ফার্স্ট আমরা, আচ্ছা আচ্ছা, আমরা ইনসার্টটা করেছিলাম কোথায়, যেহেতু আমাদের লিস্টের মধ্যে ডাটাগুলো কি ইন্ডেক্স অনুযায়ী আইডেন্টিফাই করা হয়, সেক্ষেত্রে কি আমরা ডুপ্লিকেট ভ্যালু এখানে হতে পারবো, সি এর পরে আমরা দুইবার যতবার বেশি নিতে পারবো। তো সেটের মধ্যে আমরা সেম ভ্যালু একবারে বেশি নিতে পারবো না, সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সেটের মধ্যে জাস্ট সবগুলা ভ্যালু কি ইউনিক হতে হবে, এলিমেন্টগুলো সেম ভ্যালু হলে সেটা সেই ডাটার ইনসার্ট হবে না। আচ্ছা দেখি সেটা আমরা কিভাবে করি। আচ্ছা সেটটাও সেম, জাস্ট লিস্টের জায়গায় কি করে দিতে হবে, সেট কিওয়ার্ডটা দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিক্লেয়ার করবো, এটা একটু ভিন্ন। আচ্ছা ধরেন কি একটা সেট নিলাম যেটার নাম হলো লিস্ট, জাস্ট কি আমরা লিস্টের জায়গায় রিপ্লেস করে সেট করে দিতেছি, জাস্ট লিস্টের জায়গায়। তখন সেটা কি, যেহেতু এটা সেটে কি বলছিলাম, ডাটাগুলো অর্ডার হতে থাকে না এবং এটার কোনো ইন্ডেক্স নাম্বারও নেই, ইন্ডেক্সও নেই। সেখান থেকে আমরা কোনো ইন্ডেক্স ধরে ইন্ডেক্সের যে অপারেশনগুলো ছিল সেটা আমরা করতে পারবো না। ঠিক আছে, এই দুটো অপারেশন আমরা এখন আর করতে পারবো না সেটের মধ্যে। এবং আরেকটা জিনিস যেটা খেয়াল করেন, লুপের মধ্যে যেটা আমরা ইন্ডেক্স ওয়াইজ প্রিন্ট করেছিলাম, সেই লুপ আর এখন কার্যকরী হবে না সেটের জন্য। সেটের জন্য জাস্ট ফর ইন এবং ফর ইচ, এই দুইটা লুপই কাজ করবে। ঠিক আছে, ধরুন আমরা কি সরি মুখ কেটে দিই। আচ্ছা এখন রান করে দেখি। এই স্ট্রিং টাইপের একটা সেট নিয়েছি, যেটার মধ্যে তিনটা ভ্যালু এবিসি, তিনটে আমরা ইনসার্ট করেছি। এখন আমরা যেটা বলছিলাম, সেটের মধ্যে কি সেম ভ্যালু আমরা ইনসার্ট করতে পারবো না। ইনসার্ট করার ওয়েব সেম, অ্যাড এই লিস্টে আমরা যেমন অ্যাড ফাংশন দিয়ে ডাটা ইনসার্ট করেছি, সেটের ক্ষেত্রেও সেম। এখন আমরা দেখি কি, ধরেন অ্যাপ, এটার পরে আচ্ছা টেক্সট, সি এর পর আমরা কি অ্যাপ ইনসার্ট করলাম, তো কি হয়েছে, সাকসেসফুলি সেটা ইনসার্ট হয়েছে। এখন আমরা সেম ভ্যালু ইনসার্ট করে দেখি, ধরেন এ তো আমরা ফার্স্ট একবার ইনসার্ট করছি, ভ্যালু এখানে অলরেডি আছে সেটের মধ্যে। দেন আমরা যখন আবার এটা ইনসার্ট করতে যাব, সেটা আর কি সে নিবে না, দেখছেন। যেহেতু সেম ভ্যালু সে আবার সেটের মধ্যে সে খুঁজে পাইছে, এজন্য এটা আর কি ইনসার্টই হয় না, এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, জাস্ট সেট আর লিস্টের মধ্যে এতটুকুই পার্থক্য। এটা লিস্টের আমাদের যেরকম অর্ডার কালেকশন থাকে, ডাটাগুলা অর্ডার ওয়েতে থাকে, সেটের মধ্যে সেটা কোনো অর্ডার থাকবে না। আর ধরেন এখানে প্রিন্ট কি হয়েছে, সিরিয়াল ওয়াইজ কিন্তু প্রিন্ট হয়েছে, এ বি সি এইভাবে প্রিন্ট হয়েছে। কিন্তু সবসময় এইভাবে মানে পজিশন সেম নাও থাকতে পারে, উল্টাপাল্টাও হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটের মধ্যে। আচ্ছা এই ছিল সেট। সেটের অপারেশনগুলো সেম, ইনসার্ট, রিমুভ, এরকম। ইনসার্ট মানে সরি, ইনসার্ট আমরা ইন্ডেক্স ওয়াইজ করতে পারবো না, মানে পরপর ইন্ডেক্স ইনসার্ট হবে আর কি। এখন আমরা রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো।
ভ্যালুটা বলে দিলে যে ধরুন আমরা বি রিমুভ করতে যাচ্ছি, বলে দিলে এখান থেকে বিটা কি রিমুভ হয়ে গেছে। আরো কিছু ফাংশন আছে, এরকম লিস্ট ডট দিলে দেখুন এখানে অনেক ফাংশন, কাস্ট, ক্লিয়ার, অনেক চলে আসছে। কন্টেন্টস একটা ফাংশন আছে যে আমরা চেক করতে পারবো যে এই আমরা কোনো একটা ভ্যালু সার্চ করতে পারবো যেটা আছে কিনা, আমরা সেটা সার্চ করি। হ্যাঁ, কি রিটার্ন করবে, সে একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা হলো যদি থাকে, যদি সি সেটের মধ্যে খুঁজে পায় তাহলে টু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। আমরা টোটালটা কি করে একটা প্রিন্টের মধ্যে দিয়ে দিই, আমরা ভ্যালুটা দেখতে পাবো। দেখছেন টু রিটার্ন করে সি পাইছে। এখন যদি আমরা অন্য একটা ভ্যালু দিই, ধরেন বি দিয়ে দিই, তো কি বিটে সার্চ করে পাই না, আমাদের সেটের মধ্যে ছিল না, এজন্য কি রিটার্ন করছে ফলস। সেভাবে আমরা ডিফারেন্ট অপারেশন লিস্টের মধ্যে, সেটের মধ্যে করতে পারি। আচ্ছা, এটা গেল লিস্ট এবং সেট। এখন চলে যায় ম্যাপের মধ্যে। ম্যাপ আচ্ছা, লিস্ট এই যে ইন্টার্ট অ্যারে ইজ নোন এজ লিস্ট। আমি লিস্টে যে প্রপার্টিস কি বলছিলাম, অর্ডার কালেকশন, এলিমেন্টস আর অর্ডার ইন সিকোয়েন্স, সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। সেট কি আনঅর্ডার কালেকশন অফ ইউনিক আইটেমস, তার মানে কি ইউনিক আইটেমস, প্রতিটা আইটেম কি হতে হবে, ইউনিক হতে হবে, সেম হতে পারবে না। ইট ডাজ নট কন্টেইন ডুপ্লিকেট এলিমেন্টস। আর আরেকটা কি জিনিস, ইউ ক্যান নট গেট এলিমেন্ট বাই ইন্ডেক্স সিন্স দ্য আইটেমস আর আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড হওয়ার কারণে সেটা আমরা কি ইন্ডেক্স অনুযায়ী, ইন্ডেক্স ইন্ডেক্স দিয়ে আমরা সেই এলিমেন্টটা বের করতে পারবো। হেড সেট কিছুই না, আমরা যে ইমপ্লিমেন্ট করলাম, সেটটাকে প্রিন্ট করলাম, সেটা আসলে হ্যাশ সেট বলে আর কি। দেন আমরা চলে যাই ম্যাপে। ম্যাপ হচ্ছে এটাও আনঅর্ডার কালেকশন, ঠিক আছে, আনঅর্ডার কালেকশন অফ কি ভ্যালু পেয়ার। এটার মধ্যে দুইটা প্রপার্টিস থাকবে, একটা হচ্ছে কি এবং আরেকটা থাকবে তার ভ্যালু। ঠিক আছে, ধরেন একটা ভ্যালু দিলাম, সেটা আইডেন্টিফায়ার, ধরেন একটা স্টুডেন্টের নাম, স্টুডেন্ট কীভাবে আইডেন্টিফাই করে, সেম নাম অনেকজনই থাকতে পারে, সেটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করি, তার আইডি দিয়ে। সেমভাবে এই তার আইডিটা ধরেন এখানে কি থাকবে, ম্যাপের মধ্যে একটা পেয়ার অনুযায়ী থাকবে আর কি। কি থাকবে, ওই কি রেফারেন্সের একটা ভ্যালু থাকবে, যে এই কি এর ভ্যালু হচ্ছে এইটা, বা এই আইডির স্টুডেন্ট হচ্ছে সে, এরকম আর কি। সেটের জায়গায় হ্যাশ সেট দিলে কি কথা না? হ্যাশসেট, হ্যাশসেটটা মূলত আমরা যে সেটটাকে ইমপ্লিমেন্ট করলাম সেটাকে মূলত হ্যাশসেট বলে। বা যেমন ম্যাপে মধ্যে হ্যাশ ম্যাপ দিয়ে একটা কিওয়ার্ড আছে না, ম্যাপ হ্যাঁ আর হ্যাঁ, হ্যাশ ম্যাপ কে কি? হ্যাশ ম্যাপে কি বলতে চাচ্ছে, হ্যাশ ম্যাপটা মূলত কি আসলে ইমপ্লিমেন্টেশন অফ ম্যাপ বেসড অন হ্যাশ টেবিল। আমরা যে ভ্যালুগুলো রাখি সেটা একটা টেবিলে, আপনার ধরেন টেবিলে একটা সাজানো থাকে বা ইনসার্ট হয়, সেটাকে মূলত আসলে হ্যাশ টেবিল বলে। আর ইমপ্লিমেন্ট, আর যে ম্যাপটাকে আমরা ক্রিয়েট করবো এটা ইমপ্লিমেন্ট করা কি আমরা ওইটাকে হ্যাশ ম্যাপ বলে, বা হ্যাশ হ্যাশ করলাম আর কি। মানে ম্যাপ হ্যাঁ দুইটা তো সেম, এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমই, মানে ম্যাপের ইমপ্লিমেন্টেশনটাকে হ্যাশ ম্যাপ বলে, আর কিছুই না। জি, ইউজ করছি আমরা এগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখি আমরা ম্যাপটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, কিভাবে ইনসার্ট করবো, বা কিভাবে কাজ করে। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই। হ্যাঁ, ম্যাপের মধ্যে সেম ম্যাপ কিওয়ার্ড, যে ম্যাপের মধ্যে কি দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ওই কি এর করেসপন্ডিং যে একটা ভ্যালু থাকবে সেটা। সেখানে আমরা ডাটা দিতে কি, আমরা কিটা যে নিব সেটা কি টাইপের হবে, কোন টাইপের ডাটা হবে, এটা আমরা স্ট্রিংও নিতে পারি, ইন্টিজার নিতে পারি। এটাকে আমরা নিলাম কি, প্রথম যে প্যারামিটারটা থাকবে সেটা হলো কি, কি কি এর ভ্যালুটা আপনার কি টাইপের নিচ্ছে সেটা স্ট্রিং বা ইন্টিজার, এবং দেন হচ্ছে ওইটার ভ্যালু, ভ্যালুটা নেব আমরা ইন্টিজার নিলাম, নাম দিলাম কি ম্যাপ, দেন ম্যাপের কনস্ট্রাক্টরটাকে কল করে দিলাম, কি হয়ে গেল, ম্যাপের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল এখানে। এটা হচ্ছে আমাদের কি, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা ডাটা কিভাবে ইনসার্ট করবো এখন সেটাতে আসি। তো ডাটা ইনসার্ট করবো ম্যাপ, দেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমাদের কিটা
এখানে দিতে হবে কি, কিটা আমাদের কি ছিল স্ট্রিং। ধরুন আমরা এখানে ধরুন কান্ট্রি অনুযায়ী আমরা কান্ট্রি কোডটা আমরা ইনসার্ট করব। ইকুয়াল টু আমরা যে ভ্যালুটা, এটা কি আমাদের এই ম্যাপের কি দিয়ে দিলাম এখানে বিডি, এবং ভ্যালু দিতে হবে কি ধরুন 88 0। তার মানে আমার বিডি কি এর মধ্যে 88 0টা স্টোর হবে, ঠিক আছে। এর মধ্যে ধরুন আমরা এখানে দিলাম ইউএস, আমি 002 দিয়ে দিলাম। একটা দিয়ে দিলাম। সো আমরা কি ম্যাপ দেন হচ্ছে ম্যাপের যে কি, যে কোন কি আইডেন্টিফাই করে দিতে হবে, যে ভ্যালু, এই ভ্যালুর কি হচ্ছে এটা, মানে ধরেন এই ভ্যালুর কি এটা, এবং 002 এর কি ইউএস এর, ইউএস হলো কি, এবং সেকেন্ড যেটা ইকুয়ালের পরে সেটা হলো ভ্যালু 002 কান্ট্রি কোড, যেটা ইন্টিজার টাইপের নিয়েছিলাম। এখানে যদি আমরা স্ট্রিং নিতাম সেখানে স্ট্রিং টাইপের ভ্যালু দিতে হতো, আর এখানে যদি আমরা স্ট্রিং নিতাম কি এটা, সেখানে আমরা তখন এইখানে আমরা স্ট্রিং এর জায়গায় কি দিতে হতো ইন্টিজার। আচ্ছা, এটা তো হলো আমাদের কি কিভাবে ইনসার্ট করলাম, ম্যাপের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করলাম। তার মানে কি আমরা কিভাবে ইনসার্ট করতেছি, একটা পেয়ার হিসেবে, কি ভ্যালু পেয়ার, ঠিক আছে। প্রতিটা হচ্ছে যে কি দিতে হবে এবং কি এর করেসপন্ডিং ভ্যালুটা দিতে হবে। এখন আমরা প্রিন্ট করতে পারি, আমরা ফরিন লুপ দিয়েও প্রিন্ট করতে পারি এখানে। ফর যেহেতু, সো এখানে তো আপনার ডাটা তো দুইটা, এখানে কি আছে এবং ভ্যালু আছে, দুইটা আছে। আমরা ফরিন লুপ দিয়ে কি আলাদাভাবে কি প্রিন্ট করতে পারবো এবং আলাদাভাবে ওই কি এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট করতে পারবো। ধরুন আমরা এখানে কি প্রিন্ট করতে যাচ্ছি, কিটার টাইপ কি ছিল স্ট্রিং, আমরা var নিয়ে নিই, স্ট্রিং নিলে হবে var মেন্ট ইন ম্যাপ। এখন যেহেতু ভ্যালু দুইটা আছে এখানে বলে দিতে হবে, শুধু ম্যাপ দিলে এখানে এরর আসবে, ঠিক আছে। এখানে ম্যাপ ডট দেওয়ার পরে এখানে কি ভ্যালু দুইটা প্রপার্টিস আছে, আমরা কি প্রিন্ট করাতে যাচ্ছি, এই ম্যাপের কি কিসগুলা প্রিন্ট করাতে যাচ্ছি না ভ্যালুসগুলা প্রিন্ট করাতে যাচ্ছি। যেহেতু আমরা কিসগুলা দেন কিস, যত কিসগুলো আছে সিরিয়াল ওয়াইজ সেটা প্রিন্ট হবে। ঠিক আছে, দেখেন আমাদের এই ম্যাপের যে কিগুলো ছিল বিডি ইউএস ইউকে, সে কিগুলো প্রিন্ট হয়েছে। আমরা কি এর জায়গায় জাস্ট আমরা ভ্যালুস দিয়ে দিলে কি হবে, এই ম্যাপের যে ভ্যালুগুলো ছিল সেগুলো প্রিন্ট হবে। দেখো 0012 এই ভ্যালুগুলো সিরিয়াল ওয়াইজ প্রিন্ট হয়েছে। আমরা যদি দুইটা ভ্যালু একসাথে প্রিন্ট করতেছি সেক্ষেত্রে আমাদের ফর ইচ লুপ ইউজ করতে হবে। সো ম্যাপ ডট ফর ইচ দিলে দেখেন এখানে দুইটা ভ্যালু আছে, একটা হলো কি, দুইটা প্রপার্টিজ। আমরা যখন সিঙ্গেল লিস্ট প্রিন্ট করেছি তখন একটা প্রপার্টি ছিল, একটা প্যারামিটার ছিল। এখানে ফর ইচ লুপে দুইটা ভ্যালু আছে, কি এর মধ্যে কিটা স্টোর হবে, ভ্যালুর মধ্যে ভ্যালুটা স্টোর হবে, এবং সেটা প্রতিটা ইচ এলিমেন্টের জন্য, যে ফর ইচ প্রতিটা এলিমেন্টের জন্য প্রিন্ট হবে। জাস্ট এখানে প্রিন্ট করে দিলেই ডলার দিয়ে দিলাম, দেন কমা দিয়ে ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে কি প্রতিটি এলিমেন্টের যে কি ছিল সেটা প্রিন্ট হবে, দেন কমার পরে ওইটার ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা দেখেন ফর ইচে কি হয়েছে, বিডি এর কোড কত 880, বিডি এর কোড ছিল 880, দেন ইউএস এর 002, ইউএস এর 002, আচ্ছা 002 আগে 002 একই কথা, 0 সেটা প্রিন্ট হয়েছে। ইউকে এর জন্য 1, ঠিক আছে। সো এটা হলো ম্যাপ। আমরা এখানে যদি ইন্টিজার দিতাম সেক্ষেত্রে কি হতো, ইন্টিজার নিতে হইতো। আচ্ছা,
সেটা গেল একভাবে ইনসার্ট করা, ঠিক আছে, ইনসার্ট করা এবং ম্যাপের ভ্যালুটা আমরা কিভাবে প্রিন্ট করতে যাচ্ছি। এখানে আমরা আপডেটও করতে পারবো ম্যাপের ভ্যালু, যদি কোনো ভ্যালু আমরা আপডেট করতে চাই সেক্ষেত্রে কিটা বলে দিতে হবে যে কোন কি এর করেসপন্ডে আমরা আপডেট করতে চাই। ধরেন আমরা ইউএস আপডেট করব, ইউএস এর যে ভ্যালুটা ছিল সেটা ইউএস, এবং এখানে যে যে নাল এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের, এখানে আমাদের ভ্যালু দিতে হবে যে কোন ভ্যালু আমরা, ইউএস এতে আগে তো 2 ছিল, এখন সেটার ভ্যালুটা দিয়ে দিতে হবে। ধরেন আমরা এখানে 8 দিয়ে দিই, এই ভ্যালুটা কোথায় এখন চলে যাবে, এই ভ্যালুটা অ্যাসাইন হবে ভ্যালুতে, মানে একটা আপডেট ফাংশনকে আমরা কল করলাম, ম্যাপ ডট আপডেট ফাংশন, সেটাকে দুইটা প্যারামিটার সেখানে দিচ্ছে, হলো ইউএসএ ইন্ডেক্স, সরি কি নিচ্ছে এখানে, আর একটা ফাংশন নিচ্ছে মানে ভ্যালু, যেটা আমরা দিয়ে দিলাম এটা ভ্যালুতে অ্যাসাইন হবে, দেন চলে যাবে এখানে। তো দেখি আমরা হয় কিনা আপডেট। আচ্ছা আমরা এটা কেটে দিই। তো কি হচ্ছে, ইউএসএতে আমাদের আগে কি ছিল, 2 ছিল, সেটা আপডেট হয়ে কি হয়ে গেছে, 8 হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ভ্যালু আপডেট করতে পারি। আপডেট রিমুভ, রিমুভ কীভাবে করবো, জাস্ট এখানে কিটা বলে দিয়ে যাবে কোন ভ্যালুটা আমরা আপডেট করতে যাচ্ছি, ওইটার কিটা বলে দিলেই হবে, বিডি, বিডি বলে দিলেই সে ওই কি এর যে ভ্যালুটা ছিল টোটালটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেখছেন ওই ম্যাপ থেকে আমাদের বিডি যেটা ছিল সেটা চলে গেছে। দেন আবার অ্যাড করতে চাইলে আমরা ম্যাপ ডট এভাবে অ্যাড করতে পারবো, না আমরা ইনিশিয়াল ভাবে যদি আমরা ম্যাপের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে চাই সেই ক্ষেত্রেও করতে পারবো। সেটা হচ্ছে ধরুন কার্লি ব্রেস, দেন আমাদের ফার্স্টে কি থাকে, আমাদের স্ট্রিং থাকে, কি থাকে আমাদের ইন্ডিয়া, দেন হচ্ছে কোলন, কোলন দেওয়ার পরে আমরা ওই কি এর করেসপন্ডে যে ভ্যালুটা দিতে চাই দিয়ে দিলাম একটা ভ্যালু, দেন হবে ধরেন কোলন, দিয়ে দিলাম কি 992, ঠিক আছে। সেইভাবে আমরা ইনিশিয়াল ভাবে লিস্টে যেরকম দেখছিলাম ওইভাবে আমরা ফার্স্টে কি, দেন হচ্ছে কোলন, দেন ওই কি এর ভ্যালুটা আমরা এইভাবে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখন রান করে দেখি, দেন এভাবে সিরিয়াল ওয়াইজ আগে দুটো ইনসার্ট হওয়ার অ্যাড হওয়ার পরে দেন বাকিগুলো আমরা যে ম্যাপের মধ্যে অ্যাড করছি সেটা অ্যাড হবে, ঠিক আছে। আপডেটের মোটামুটি এখানে কমেন্ট করে দিলাম, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, দেন বিডি ইউএসএ ইউকে, বিডি ইউএসএ ইউকে এভাবে সিরিয়াল ওয়াইজ স্টোর হয়ে গেল ম্যাপের মধ্যে, ঠিক আছে। এই হলো মোটামুটি ম্যাপের অপারেশন, কীভাবে প্রিন্ট, আপডেট, ইনসার্ট, আপডেট, ডিলিট, সেটাও দেখলাম, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে ম্যাপ ম্যাপ থেকে? না আচ্ছা ঠিক আছে, তো আমরা এই কলেবল ক্লাসটা কি সেটা দেখলেই ডার্ট মোটামুটি শেষ হয়ে যাবে। কলেবল ক্লাস কি জানেন, ধারণা আছে? হুম? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই শুনতেছি এখন। আচ্ছা আচ্ছা, কলেবল ক্লাস সম্পর্কে ধারণা আছে, শুনছেন আগে এরকম নাম, কলেবল ক্লাস আবার কি? কলেবল নামটা মনে পড়ছে না। মনে করছি না, না? তার নাম শুনে কি হচ্ছে, কলেবল ক্লাস নাম শুনে কোনো কিছু আইডিয়া করা যাচ্ছে? আচ্ছা, কলেবল ক্লাসটা সিম্পল একটা বিষয়, আর কিছুই না। ধরুন আমরা যেরকম ক্লাসের মধ্যে যে মেথড গুলো থাকে, ধরুন ধরেন ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো অনেকটা কাজ করে আর কি, এটার কোনো পারপাসও নাই, জাস্ট একটা ফিচার, প্রতিটা ল্যাঙ্গুয়েজের একটা ফিচার থাকে, জাস্ট একটা ফিচার, এটার ওইরকম কোনো ইউজও নাই। আপনি বলবেন যে এটা তো আমরা কনস্ট্রাক্টর দিয়ে করতে পারি, তার কিছুই না, জাস্ট এই ক্লাসটাকে আমরা একটা মেথডের মতো কল করতে পারবো, এতটুকুই। সেটা কিভাবে, ধরুন আমরা একটা ক্লাস আছে স্টুডেন্ট, ওটার মধ্যে কি করলাম, সেটা ক্লাসটাকে কলেবল করতে হলে কল কিওয়ার্ডটা
কল করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এটা বডি, জাস্ট একটা মেথডের মতো, ধরুন কল একটা মেথড আছে বাই ডিফল্ট কম্পাইলারের ডার্টের মধ্যে, সেটা আমরা কল করলাম এখানে, আর এটার মধ্যে একটা প্রিন্ট করে দিলাম স্টেটমেন্ট। দিস ইজ কলেবল ক্লাস। আমরা যখন ধরুন স্টুডেন্টের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতাম, সেম ওয়েতে করতাম, ঠিক আছে, এখানে স্টুডেন্ট লিখতাম, ঠিক না? জাস্ট আমরা ওইটাই মনে করেন যে এটা একটা কনস্ট্রাক্টর, স্টুডেন্টের একটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছে। তো সেটা আমরা কীভাবে করব, ধরুন এখানে স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি আমরা, কি করলাম, স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন যখন আমরা স্টুডেন্টটাকে ডিরেক্ট এখানে কল করে দিই, তার মানে কি যে স্টুডেন্টের যে ক্লাসটা ছিল আমরা ডিরেক্ট এটাকে কি একটা ফাংশনের মতো কল করতে পারতেছি। জাস্ট এটা কল করলেই এখানে যে আমাদের কল মেথডের মধ্যে যেই স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। দিস ইজ কলেবল ক্লাস, এতটুকুই। মানে কি একটা ক্লাসকে আমরা একটা মেথডের মতো কল করতে পারতেছি, এটাই। এখানে চাইলে আমাদের, কনস্ট্রাক্টর ইউজ করলেই তো হচ্ছে। হ্যাঁ আমি তো এটাই বললাম যে ফার্স্টে এটা আপনি বলবেন যে আমরা সেক্ষেত্রে জি তো কনস্ট্রাক্টর এটা ইউজ তো করতে পারবো। আপনার কোনো ইউজ সেমই নেই। জি আমি, হ্যাঁ ফার্স্টে এটা বললাম যে এটার ওইরকম কোনো মানে কার্যকরী কোনো ইউজই নেই, সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টরের দিয়ে এটা করতে পারতেছি। এটা জাস্ট একটা ডাটার একটা ফিচার, আর কিছুই না। বুঝতে পারছেন? জি এখানে আমরা প্যারামিটার পাস করতে পারি। তো তখন কি করতে হবে, যখন আমি স্টুডেন্টকে কল করবো তখন একটা প্যারামিটার দিতে হবে। বুঝতে পারি, প্যারামিটারটি সে প্রিন্ট হবে, জাস্ট এটাই কিছু না। কলেবল, এই কল মেথডটা কল করার মাধ্যমে জাস্ট কি করবে, ক্লাসটাকে আমরা মানে মেথডের মতো করে অবজেক্ট ক্রিয়েট করে কল করতে পারতেছি, এতটুকু, আর কিছু নেই। এটাকে আমরা কি কলেবল ক্লাস বলে থাকি। এটা তেমন কোনো ইউজও নাই, সেটা আমরা কনস্ট্রাক্টর দিয়েই করতে পারি, জাস্ট একটা ফিচার ডার্টের। হোয়েন হোয়েন ডার্ট ক্লাস ইজ কল্ড লাইক এ ফাংশন, একটা ফাংশন হিসেবে, ঠিক আছে। এটাই মোটামুটি আমাদের আচ্ছা কলেবল ক্লাস। আমরা একদম লাস্টে চলে আসছি, ডার্টের যে সিলেবাসটা ছিল আমরা কভার করে ফেলেছি সেটা। নেক্সট ক্লাস থেকে আমরা এসে চলে যাব ফ্লাটারে শিফট করবো, ফ্লাটার থেকে ইনস্টলেশন থেকে শুরু করে কোড করবো। ওকে, কোনো কোশ্চেন আছে আজকের লেকচারের নিয়ে বা আগের প্রিভিয়াস? না, আপাতত খুশি নেই। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ক্লাস থেকে আমরা, আপনার তো যেহেতু ইনস্টলেশন করা আছে, ইভান সাহেব যদি ইনস্টলেশন করা নাই, সেক্ষেত্রে আমরা ইনস্টলেশন থেকে শুরু করবো, ঠিক আছে। তো আপনি ইনস্টলেশন কিসে করেন, আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওনার নাকি ইভান স্টুডিও? ইভান ভাইয়ের ইনস্টলেশন করা নাই। আচ্ছা আচ্ছা। ইনস্টলেশন থেকে শুরু করতে হবে না, আমার তো এমনি এমনি ইনস্টলেশন করা আছে সবকিছু। আচ্ছা তাহলে তো ওনাকে তো দেখাই দিতে হবে, উনি যদি বলে যে করতে, সেক্ষেত্রে তো আমার আচ্ছা দেখাইতে হবে। তাহলে সমস্যা নেই, ওনাকে দেখে দিতে। আচ্ছা। তো আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আপনি কিসে করেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে নাকি বিএস করে? আমি ইন্টেলিজেতেই করি। ওইটাতেই করেন, আচ্ছা আচ্ছা। জি আচ্ছা সমস্যা নেই, একটাতে করলে হলো, কম্পাইলার একটা হইলেই হলো। জি আচ্ছা আমরা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওতে করবো আর কি, টোটাল কোর্সটা অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাবো। একই তো। হ্যাঁ একই, মানে যে যেটাতে কমফোর্ট ফিল করে আর কি। জি অ্যান্ড্রয়েড স্টুডিওতেও মানে আমি জি অ্যান্ড্রয়েড স্টুডিওতেও করি আর বিএস স্টুডিও দুইটাতেই করি আর কি, যে যেটা জি যেটাতে কমফোর্ট সেম। আচ্ছা তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাস থেকে আমরা ফ্লাটার শুরু ওকে করব। ভাইয়া। ওকে, ধন্যবাদ। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।